সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। দেখো একটুখানি ঝাড়পোছ করছি, কর্তামশাই কাছে পড়াতে। কর্তামশাই থাকলে তো হয় না, তাই কর্তামশাই না থাকলে এই কাজগুলো করব। কোথার থেকে যেখানে ধুলো আসে আমি জানি না। চারিদিকে দেখো এত ঘরবাড়ি, মানে মেইন রাস্তাও অনেকটাই দূর এখান থেকে, তাও জানি না কোথার থেকে ধুলো আসে। আসলে কোনো না কোনো বাড়িতে কাজ হচ্ছেই, তারপরে প্রমোটিং হচ্ছে চারিপাশে, সব ধুলো তো উড়ে আসেই হাওয়ার সঙ্গে, তাই না? আর আমি যেন ঝেড়ে ঝেড়ে দেখো না, আর এই ধুলো ঝাড়তে গেলে তখন হাঁচি খায়, যার জন্য মাস্ক পরে নিয়েছি। এই ঝাড়তে অনেক টাইম লাগে, তাও যতটা পেরেছি সংক্ষেপে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। সংসারকে যদি কেউ ভালোবেসেছো সে কিন্তু মরেছো, আমি বলছি। আমার যে কত সমস্যা হয়, কত যে কষ্ট হয় সে আমিই জানি। সংসারের কাজ যত করবে ততই যেন কাজ আর শেষ হয় না। চোখ বুজে থাকো তাহলেও কিন্তু ঠিক সংসারটা চলে যায়, সংসার থেমে থাকে না। সংসারের কাজ বলে না, করলেই কাজ, না করলে কাজ নেই। এই সব কিছু সামলে তারপরে আমার দেখো এই দুটো চ্যানেল, তারপরে এই ফেসবুকের চ্যানেল, এত কিছু সামলানো আমার কাছে খুব ভীষণই কষ্টকর। তার মধ্যেও সব কিছু করতে হয়। কর্তামশাই এক এক সময় কিছু বলে না ঠিকই, কিন্তু যখন আমার তার মুডটা অফ থাকে সে কিন্তু বলতেও ছাড়ে না। বলার সময় কেউ কাউকেই ছাড়ে না, বুঝেছো? তা সেটার জন্যই তখন খুব খারাপ লাগে যে আমি তো আর বাইরে গিয়ে সময় কাটাই না, না কারোর কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই, বা কোনো ফালতু আড্ডা, বা কারোর ঘরে গিয়ে গল্প করি, বা টিভি দেখে সময় কাটাই, তা কিন্তু না। তবে হ্যাঁ, এক এক সময় কর্তামশাই আমাকে সাহায্য করে বলতে ভিডিওতে না, মানে আমার কিছু কাজ হেল্প করে দেয়, সেগুলো তার পরিবর্তে আমি হয়তো এই কাজটা করতে পারি ঠিকই, কিন্তু সারা জীবন আমি শুধু সংসার, সন্তান, স্বামী এই করে করেই গেছি। নিজের দিকে তাকাইও নি, নিজের কথা চিন্তাও করিনি, নিজের ভবিষ্যৎ কথাও চিন্তা করিনি। তা এখন যখন আমি ভাবছি যে না, মেয়ের বিয়ে হয়ে গেছে, এখানেও আমি একা, দেখি না একটুখানি, যে কোনো কাজে তো কোনো বয়স বলে কিছু নেই, বয়সটা একটা সংখ্যা মাত্র। যদি আমার ইচ্ছা থাকে বা যদি আমার চেষ্টা থাকে, যদি পরিশ্রম করতে পারি, পরিশ্রম করলে নাকি সব কিছুতে সফলতা অর্জন করা যায়। তাই একটু নিজের জন্য ভাবছি, একটুখানি দাঁড়ানোর চেষ্টা করছি, নিজের একটা পরিচিতি করার চেষ্টা করছি। এতে আমার অনেক বাধা বিঘ্ন আসছে, অনেক বাধা বিঘ্ন আসছে। তার মধ্যে থেকেও আমি করছি, শুধুমাত্র আমার ধৈর্য আছে, আমার সহ্য আছে, সেটার জন্যই আমি চালিয়ে যাচ্ছি। চালিয়ে যাব, যতদিন পারি চালিয়ে যাব, তাতে সফল হই বা না হই, চেষ্টা চালিয়ে যাব, দেখি। কষ্টের ফল সবসময় মধুর হয়, দেখি। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, রং বেরং, তোমরা তো সবাই জানো। সেখানে আমি অনেক বছরই হয়েছে, 2-2.5 বছরের বেশি হয়েছে। লাস্ট মানে আমার যে প্রথম ভিডিওটা, সেটা দেখলেই বুঝতে পারবে যে কত বছর হয়েছে আমার চ্যানেলটার বয়স। তা সেখানে আমি সফল হইনি গো, সফল হইনি। কেন? ইউটিউবে সফল হতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু। সেগুলো আমি করতে পারিনি। আমার ভিডিও করতে গেলেও অনেক বাধা নিষেধ আছে, অনেক কিছু শর্ত আছে, অনেক কিছু আছে। তারপরে কি, ক্যামেরা ধরার কেউ নেই, হেল্প করার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের জেদে, নিজের ইচ্ছা, আমাকে তো বাঁচতে হবে, তাই না? একা একা কি কেউ থাকতে পারে নাকি? আমি টিভি দেখা পছন্দ করি না, আমি সিনেমা দেখতে পছন্দ করি না। আমার সংসারের কাজের পরে যতটুকু সময় পাই আমি সেটাতেই আমি এটার মধ্যে থাকার চেষ্টা করি, আর এখান থেকে আমি একটু দাঁড়ানোর চেষ্টা করি। আমার ভীষণ ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে দাঁড়ালে অনেক কিছু করারই আমার স্বপ্ন আছে। জানি না ইউটিউব মুখ তুলে চাইবে কি না, জানি না, করে যাচ্ছি। তোমরা আমার একটু প্লিজ একটু পাশে থেকো, একটু সাহায্য করো। অনেক কথাই আমি বলতে পারলাম না, অনেক কিছুই মনের মধ্যে আছে। যদি সেদিন মানে সেরকম কোনো পরিস্থিতি হয় অবশ্যই বলবো। তবে আমার পাশে তোমরা একটু থেকো, আমার ভীষণ তোমাদের সাপোর্টের প্রয়োজন। বেশি কিছু বলতে পারছি না, একটুখানি আমাকে হেল্প করো, প্লিজ হেল্প মি। ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।